পেজ নাম্বার 37, পারব্রুক। পারব্রুকের 37 নম্বর পেজ করবেন আর কি, ক্লাসের পরে দেখবেন। 37 নম্বর পেজ, পারব্রুক। যে কোনো একটা সাবস্টেন্স কোন থাকবে, গ্যাসিয়াস ফেজে থাকবে না লিকুইড ফেজে থাকবে, নাকি আপনার ফেজে থাকবে, সলিড ফেজে থাকবে, সেটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টর গুলা আমি বলছি। ধরেন একটা সাবস্টেন্সের মলিকুল গুলা এইরকম আছে, কাছাকাছি আছে। আমরা জাস্ট দুইটা ইন্টারফেস দিয়ে এটা বোঝার চেষ্টা করি। একটা ইন্টারফেস হচ্ছে এখন যেটা দেখছি আমরা, লিকুইড। আচ্ছা, কারো যদি আনমিউট, আমরা তাকাই এখানে, মলিকুল গুলা একটা আরেকটার থেকে মোটামুটি কাছাকাছি আছে, এবং এই কাছাকাছি থাকার জন্য এদের একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে অ্যাট্রাকশন ফোর্স, সেই ফোর্সটা একটু বেশি। মানে আমি বলতে চাচ্ছি যে কোন একটা লিকুইড সাবস্টেন্সে মলিকুল গুলা একটা আরেকটার থেকে এরকম কাছাকাছি দূরত্বে থাকে যে আহ, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি থাকে। এই ফোর্সটাকে আমরা বলি ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কোন ফোর্স? একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে অ্যাট্রাকশন ফোর্স থাকে, সেই ফোর্সটাকেই আমরা বলি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। মলিকুল যত কাছাকাছি থাকবে মলিকুল যত কাছাকাছি থাকবে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স তত বেশি থাকবে। আর মলিকুল যত দূরে যাবে, মলিকুল যদি দূরে দূরে সরে যায়, তাহলে এই যে অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। ঠিক আছে? এই মলিকুল গুলোর মধ্যে আরেক ধরনের ফোর্স কাজ করে, সেটা আমাদের জানতে হবে। আরেক ধরনের ফোর্সের মধ্যে, সেই ফোর্সটা হচ্ছে ভাইব্রেটিং ফোর্স। ভাইব্রেটিং ফোর্স মানে মলিকুল গুলা কতটুকু স্পেস পাচ্ছে ভাইব্রেট করার জন্য, সেই ফোর্সটাকে আমরা বলি ভাইব্রেটিং ফোর্স। মলিকুল যখন কাছাকাছি থাকে তখন এদের মধ্যে ভাইব্রেটিং ফোর্সটা কম থাকে। কাছাকাছি থাকা মানে কি, যে অনেকগুলো মলিকুল যখন একটা জায়গায় থাকবে তখন একটা মানে ওদের মাঝখানের যে স্পেসটা সেটা তো কম থাকবে। মাঝখানের স্পেস যদি কম থাকে তাহলে ওদের ভাইব্রেট করতে অসুবিধা হবে, দ্যাট ইজ ভাইব্রেটিং ফোর্সটা কম থাকবে। আচ্ছা, মানে অ্যাডভান্স। আচ্ছা, এখন দেখেন এই কি বলে যে আমরা দুইটা ফোর্স পেলাম, একটা হলো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আর একটা হচ্ছে ভাইব্রেটিং ফোর্স, যেটা লিকুইডের ক্ষেত্রে ওরা কাছাকাছি থাকার জন্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি থাকে, আর ভাইব্রেটিং ফোর্সটা কম থাকে। যেহেতু মলিকুল গুলা ডেন্স, এই জন্য এরা ভাইব্রেট করার জায়গা পাচ্ছে না। ঠিক আছে? এখন আমি জাস্ট বাইরের থেকে ফোর্স দুইটা ফোর্স না, আমি জাস্ট এখানে একটা একটা এনার্জি অ্যাড করতে চাই, হিট এনার্জি। এই লিকুইডে আমি হিট এনার্জি দিলাম। হিট এনার্জি দিয়ে ওর টেম্পারেচারটা যা ছিল তার চেয়ে একটু বাড়ালাম। ধরেন টেম্পারেচার ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার বাড়িয়ে এখন করলাম 40 ডিগ্রি সেলসিয়াস হিট এনার্জি দিয়ে। ঠিক আছে? এখন ওর মধ্যেকার চেঞ্জ কিরকম হবে? কোনো একটা লিকুইড সাবস্টেন্সে আমরা যদি হিট এনার্জি অ্যাড করি, তাহলে লিকুইড সাবস্টেন্সের মলিকুল গুলা যেটা হবে, ওরা আগের থেকে একটু দূরে দূরে সরে যাবে, দূরে দূরে সরে যাবে। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো এই যে লিকুইডের একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে আকর্ষণ, অ্যাট্রাকশন ফোর্স, এই এই যে ফোর্সটাকে আমরা বলি ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস ফোর্স, এটা আপনার
জানতেও পারেন, না জানলেও চলবে। তো আমরা যখন এই লিকুইডকে হিট এনার্জি দিয়ে ওর টেম্পারেচারটা বাড়াবো, তখন একটা মলিকুল আরেকটা মলিকুল থেকে দূরে সরে যাবে। ঠিক আছে? এবং একটা মলিকুল আরেকটা মলিকুল থেকে যখন দূরে সরে যাবে, তখন এই মলিকুলগুলার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। ঠিক আছে? যখন হচ্ছে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, মলিকুলগুলো যখন কাছাকাছি থাকে তখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকে, আর মলিকুল যখন দূরে সরে যায় তখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কমে যায়। তবে আমরা যদি দেখি যে আরেকটা ফোর্স, যেটা একটু আগে বলেছিলাম, যে ভাইব্রেশন ফোর্স, মলিকুল যখন দূরে দূরে সরে যাবে, মলিকুলের মাঝখানে যখন স্পেস বেশি পাওয়া যাবে, তখন মলিকুল গুলা ভাইব্রেট করতে পারবে বেশি। তার মানে আমরা যখন হিট এনার্জি দেই কোনো একটা সাবস্টেন্সে, কোনো একটা লিকুইড সাবস্টেন্সে, এই লিকুইডের মলিকুল গুলা একটা আরেকটার থেকে দূরে সরে যায়, এবং দূরে সরে যাওয়ার জন্য এদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়, বাট ভাইব্রেটিং ফোর্সটা বেড়ে যায়। ঠিক আছে? তো আমি যদি টেম্পারেচার আরো বাড়াই, ঠিক আছে, তাহলে এবং এই লিকুইডের মলিকুল গুলা যদি আরো দূরে সরে যায়, আরো দূরে, একটা আরেকটার থেকে আরো দূরে সরে গেল, এবং এই দূরে সরে যাওয়ার জন্য যেটা হচ্ছে যে এই মলিকুল গুলার মধ্যে আপনার আগে যে ফোর্সটা কাজ করছিল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, সেই ফোর্সটা এখন আর একদমই কাজ করছে না, এবং ওদের ভাইব্রেটিং ফোর্সটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে? ওদের যে অ্যাট্রাকশন ছিল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, মানে হিট দিতে দিতে যদি এমন হয় যে ওরা এত দূরে সরে গেছে, ওদের আর কোনো অ্যাট্রাকশনই নাই, নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, এবং ভাইব্রেটিং ফোর্স, ওরা ভাইব্রেট করার জন্য অনেক 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 স্পেস পাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলি গ্যাস। মানে আগে যে একটা বন্ডিং এর মধ্যে ছিল, যেটাকে আমি বলেছিলাম ভ্যান্ডার ওয়ালস ফোর্স বা ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, এই ফোর্সটাকে তারা ওভারকাম করে গিয়ে, এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করে গিয়ে, তাদের মধ্যে এখন আর কোনো অ্যাট্রাকশনই নাই, তারা দূরে দূরে সরে গেছে, একটা আরেকটার সাথে কোনো রিলেশনই নাই, এবং ওদের মধ্যে ভাইব্রেটিং ফোর্স অনেক বেড়ে গেছে। ঠিক আছে? সেরকম পরিস্থিতিতে আমরা এই লিকুইডটাকে বলবো গ্যাস। তার মানে আমরা লিকুইডকে গ্যাসে কনভার্ট করতে পারি যদি লিকুইডে আমরা হিট এনার্জি দিয়ে লিকুইডের টেম্পারেচারটা বাড়াই, এবং বাড়াতে বাড়াতে ওদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যখন একদম কমায় দেই, মানে নাই নাই, তখন দেখা যাবে যে এটা গ্যাস হয়ে গেছে। ঠিক আছে? আবার ধরেন আমরা যদি চাই যে এই গ্যাসটাকে লিকুইড করব, গ্যাসটাকে আমরা কিভাবে লিকুইড করতে পারি, সেটা হচ্ছে আমরা গ্যাসের চারপাশে প্রেসার দিয়ে, যে না তোমরা অনেক দূরে সরে গিয়েছো, ঠিক আছে, বাট চাইলে তো তোমরা কাছে আসতে পারো, ওদেরকে আমরা প্রেসার দিচ্ছি। প্রেসার প্রেসার দিয়ে দিয়ে ওদেরকে কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে, চারদিক থেকে প্রেসার দিয়ে, যে মলিকুল গুলা যেন কাছাকাছি আসুক। এবং এই প্রেসারের জন্য মলিকুল গুলা কাছাকাছি আসছে 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 আস্তে আস্তে যখন মলিকুল গুলা এই ইয়ের মধ্যে পড়ে যাবে, ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মধ্যে পড়ে যাবে, সব কাছাকাছি আসছে কাছাকাছি আসছে, ওর কাছে আসছে, এরকম আস্তে আস্তে যখন আবার ওদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আগের মতো হয়ে যাবে, তখন তো আবার লিকুইড হয়ে গেল। ঠিক আছে? তার মানে আমরা চাইলে গ্যাসকে লিকুইড করতে পারি কিভাবে? গ্যাসে বাইরে থেকে প্রেসার দিয়ে। আর সলিডকে আমরা মানে লিকুইডকে আমরা গ্যাস করতে পারি কিভাবে? লিকুইডের টেম্পারেচার দিয়ে। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যদি দুইটা ওয়ে একসঙ্গে কাজ করাতে চাই, গ্যাসকে আমি লিকুইড করতে চাচ্ছি, তাহলে কি কি ভাবে এটা করা যায়? এক নাম্বার হচ্ছে টেম্পারেচার বাড়িয়ে এটা করতে পারি, প্রেসার বাড়িয়ে এটা করতে পারি। আর দুই নাম্বার আরেকটা কাজ করা যায়, প্রেসারটা যদি আমরা কমাই, প্রেসার কমালে, সরি, প্রবাবলি একটা ভুল হচ্ছে, আমরা যদি গ্যাসকে লিকুইড করতে চাই, দেখেন গ্যাসকে যদি আমরা লিকুইড করতে চাই দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে এই যে এখানে যেমন প্রেসার বাড়িয়ে দিয়েছিলাম, আর দুই নাম্বার ওয়ে হচ্ছে আমরা যদি টেম্পারেচারটা কমিয়ে দেই।
টেম্পারেচার কমালে কি হবে? টেম্পারেচারের সাথে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম মলিকুলের মুভমেন্টটা রিলেটেড। টেম্পারেচার বাড়ালে মলিকুলের মুভমেন্ট বাড়বে, ওরা একজন আরেকজনের কাছ থেকে সরে যাবে দূরে। আর টেম্পারেচার কমালে মলিকুলের মুভমেন্ট কমবে এবং ওরা একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তো আমরা গ্যাস থেকে সলিড করতে পারি এরকম দুইটা ওয়ে নিয়ে ডিসকাস করলাম। আপনাদের মধ্যে থেকে আপনারা কাইন্ডলি একটু বলবেন যে আমরা আসলে চাচ্ছি যে সলিড থেকে গ্যাসে যেতে দুইটা ওয়ে কি হতে পারে, সলিড থেকে গ্যাসে যাওয়ার দুইটা ওয়ে। আবু আলেম এবং শারমিন আক্তার, আপনারা একটু বলেন তো, আবু আলেম এবং শারমিন আক্তার। আর প্রেসার, প্রেসারও ভাইয়া বাড়াই দিতে হবে। প্রেসার যদি আমরা বাড়াই তাহলে টেম্পারেচার মলিকুল বাড়াই। গুলা, প্রেসার যদি বাড়াই মলিকুল গুলা তো কাছাকাছি চলে আসবে। আমি কি চাচ্ছি? সলিড থেকে গ্যাস মানে মলিকুল গুলা দূরে যাক, সেটা চাচ্ছি। আপনি যদি তাহলে প্রেসার বাড়ান তাহলে মলিকুল গুলা কাছাকাছি চলে আসে। হুম, তাহলে আমরা প্রেসার কি করতে পারি? তাহলে কমাবো, আমরা চাই টেম্পারেচার বাড়িয়ে প্রেসারটা কমিয়ে দেবো। প্রেসারটা আমরা কমিয়ে, ইয়েস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ক্রিটিক্যাল টেম্পারেচারটা বের করে ফেলবো। ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা বোঝার আগে জাস্ট আমরা আগে দেখি। ধরেন এটা একটা গ্যাসিয়াস সাবস্টেন্স এবং আমরা এটার টেম্পারেচারটা কমাতে পারি। ওকে, প্রেসার বাড়ালাম এবং টেম্পারেচার কমালাম, তাহলে এই সাবস্টেন্সটা গ্যাস থেকে লিকুইড হওয়ার একটা পসিবিলিটি আছে। এখন আমরা দেখব যে গ্যাস থেকে এটা যে মানে লিকুইড হবে, আমরা যদি শুধু প্রেসার বাড়াই, টেম্পারেচার যা ছিল তাই, শুধু প্রেসার বাড়াই, তাহলে কিন্তু গ্যাস থেকে লিকুইড হতে পারে। অথবা আমরা যদি শুধু টেম্পারেচার কমাই তাহলেও গ্যাস থেকে লিকুইড হতে পারে। আবার আমি যদি প্রেসার বাড়িয়ে টেম্পারেচার কমায় দুইটা একসাথে অ্যাপ্লাই করি তাহলেও গ্যাস থেকে লিকুইড হতে পারে। সেক্ষেত্রে অনেক ইজিলি হবে প্রেসার বাড়ানো এবং টেম্পারেচার কমানো। আমি যদি শুধু প্রেসার বাড়িয়ে কাজটা করতে চাই অনেক প্রেসার বাড়াইতে হবে। আমি যদি শুধু টেম্পারেচার কমিয়ে কাজটা করতে চাই তাহলে অনেক টেম্পারেচার কমাতে হবে। আর দুইটা একসঙ্গে কাজ করলে এটা রিলেটিভলি কম প্রেসারে এবং রিলেটিভলি কম টেম্পারেচার কমিয়েই আমরা গ্যাসটাকে লিকুইড করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন ক্রিটিক্যাল টেম্পারেচারের ক্ষেত্রে বলা হয় যে আমি একটা টেম্পারেচারের উপরে একটা যে কোনো একটা টেম্পারেচার বলা হয় কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য বা লিকুইডের জন্য, কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্যই ধরি যে যেই টেম্পারেচারের উপরে, যেমন আমরা নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার 36.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই 36.5 ডিগ্রি সেলসিয়াস নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার। এর মানে যদি আমরা নাইট্রাসকে মোর দেন 36.5 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে যদি আমরা নাইট্রাসকে রাখি, মোর দেন 36.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নাই- নাইট্রাসের মলিকুল গুলা এই টেম্পারেচারে এত দূরে দূরে সরে যাবে, এত দূরে দূরে সরে যাবে যে আপনি প্রেসার যতই বাড়ান না কেন, যতই আপনি বাড়ান না কেন এদেরকে কখনোই লিকুইড করতে পারবেন না। তার মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আপনি শুধুমাত্র প্রেসার বাড়িয়ে, শুধুমাত্র প্রেসার বাড়িয়ে কোনো গ্যাসকে লিকুইড করতে পারবেন না। সেক্ষেত্রে ওই গ্যাসকে লিকুইড করতে হলে অবশ্যই অবশ্যই আপনার আর একটা কম্পোনেন্ট কমাতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, তো ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে আমরা কি বুঝি? কোনো একটা টেম্পারেচার যেই টেম্পারেচারের উপরে
আপনি যতই প্রেসার বাড়ান না কেন সে আর লিকুইড স্টেটে ফিরবে না। কেন ফিরবে না? কারণ ওই টেম্পারেচারে মলিকুল গুলা এত দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে, ওরা আর কাছাকাছি আসছে না। এটা হচ্ছে অনেকটা আপনার, যদি আমাদের ইয়েতে বলা হয়, ডিভোর্সের মতো। মলিকুল গুলা একটা আরেকটার থেকে এত আলাদা হয়ে গেছে, আপনি যতই প্রেসার অ্যাড করেন না কেন ওরা আর কাছাকাছি আসবে না, কোনোদিনও আসবে না। যদি টেম্পারেচার কমানো হয়, টেম্পারেচার কমানো হয় তাহলে সেটা আবার কাছাকাছি আসতে পারে, বাট ওই টেম্পারেচারের উপরে টেম্পারেচার রাখলে কোনোদিনও যত প্রেসারই বাড়ান না কেন এরা আর কাছাকাছি আসবে না। বিকজ টেম্পারেচারটা এমন একটা ক্রিটিক্যাল ক্রস করেছে, ক্রিটিক্যাল জোন ক্রস করেছে, যে শুধুমাত্র প্রেসার বাড়িয়ে আপনি একে আর কাছাকাছি আনতে পারবেন না। দ্যাট ইজ ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচারটা বুঝতে পেরেছেন? এবং এখানে বলা আছে যে আইসোথার্ম ফর নাইট্রাস অক্সাইড, এই জিনিসটা একটু দেখেন। আচ্ছা, আমাকে জাস্ট আধা মিনিট একটু সময় দেন। আমার 20 ডিগ্রি সেলসিয়াস আছে। ওকে, এখানে দেখি আমরা প্রথমে এটা দেখবো, এই কথাটা দেখবো। আচ্ছা, আমি যেহেতু কলমটা কাজ করছে না, আমি আপনাদের এই ইয়েটা স্ক্রিন বড় ছোট করে দেখাচ্ছি। দেখেন, এখানে লেখা আছে আইসোথাম ফর নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের আইসোথাম। এখন আমরা ডান দিকে তাকাই। ডান দিকে তাকিয়ে দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস আছে, 36.5 ডিগ্রি সেলসিয়াস আছে এবং 20 ডিগ্রি সেলসিয়াস আছে। ঠিক আছে? তো 36.5 ডিগ্রি সেলসিয়াস, এটা, এই আইসোথামটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 36.5 ডিগ্রি সেলসিয়াস, এটা নাইট্রাসের ক্ষেত্রে বলা হয়েছে। এই যে 36.5 ডিগ্রি সেলসিয়াস, এটা আসলে এই এটা নাইট্রাসের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার। এর উপরে তাকান, 40 ডিগ্রি সেলসিয়াস। তো 40 ডিগ্রি সেলসিয়াস এটা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে না নিচে? ইয়ে বলেন তো। উপরে। উপরে, আচ্ছা। তাহলে এই ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আপনি এই 40 ডিগ্রি সেলসিয়াস থেকে আরম্ভ করে একটু বাইরের দিকে আসেন, মানে হচ্ছে যে দেখেন নিচে আছে ভলিউম, আর বাঁ পাশে তাকান, বাঁ পাশে আছে প্রেসার। মানে নিচের যে বারটা সেটা হচ্ছে ভলিউম আর বাঁ পাশে প্রেসার। তার মানে আপনি 40 ডিগ্রি থেকে যত বায়ের দিকে আসবেন, ডান থেকে যত বায়ে আসবেন, তত যেটা হবে সেটা হচ্ছে আপনার ভলিউমটাকে, ভলিউম কমানো হচ্ছে। ঠিক আছে? বয়েলস ল যেটা বলে যে ভলিউম যত কমবে প্রেসার তত বাড়বে। ঠিক আছে? অতএব আপনি উপরের দিকে তাকায় দেখেন যে 40 থেকে আপনি যতই বামে আসছেন ততই প্রেসারটা বেড়ে যাচ্ছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, 40 ডিগ্রি সেলসিয়াসে আপনি কি নাইট্রাসকে যতই প্রেসার বাড়ান না কেন এটাকে কি লিকুইড করতে পারবেন কিনা? না। না লিকুইড স্যার। করতে পারবেন না। তাহলে দেখেন, এই যে যে আইসোথার্ম আছে, 40 ডিগ্রি সেলসিয়াস থেকে আপনি প্রেসার বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, মানে আপনি লেফটে আসছেন, শুধু 40 ডিগ্রির ওই ইয়েটা ধরেই আগান। দেখেন আপনি মানে একে লিকুইড করতে পারছেন না। এটা গ্যাসই আছে। ঠিক আছে? এবং এখান থেকে আরেকটা জিনিস আপনার শিখতে হবে যে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যে কোনো গ্যাসিয়াস, মানে যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্সকে আমরা গ্যাস বলবো, ভ্যাপার বলবো না।
বলবো হচ্ছে গ্যাস। এই যে এখানে ক্লিয়ার কাট দেয়া আছে। এবার আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যাই। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস নাইট্রাস। এখন আমরা যদি চাই যে এই নাইট্রাসকে 20 ডিগ্রি সেলসিয়াস নাইট্রাসকে, গ্যাসিয়াস নাইট্রাসকে আমরা ইয়ে করে ফেলবো, লিকুইড করতে চাই, এটা কি পসিবল কিনা, সম্ভব কিনা? বিশ সম্ভব। ডিগ্রি সেলসিয়াস অবশ্যই সম্ভব। তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র প্রেসার বাড়ালেই হয়। তো দেখেন, নাইট্রাসের ভলিউমটা রাইট থেকে লেফটে যত আসবো, ভলিউম তত কমছে এবং প্রেসার তত বাড়ছে। বাড়তে বাড়তে এক সময় নাইট্রাসটা হয়ে গেল লিকুইড। ঠিক আছে, এই 20 ডিগ্রি ধরে ধরে আগান, আগাইতে আগাইতে একসময় দেখবেন যে নাইট্রাস একটা পাহাড়ের মতো লিকুইডের ইয়াতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, এখানে যেটা দেখা যাচ্ছে, তার মানে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নাইট্রাসকে ইজিলি লিকুইড করে ফেলতে পারি। ঠিক আছে, ইজিলি লিকুইড করে ফেলতে পারি কিভাবে? প্রেসারটা বাড়িয়ে। তবে হ্যাঁ, এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা যেহেতু ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নাইট্রাসের যেই গ্যাসিয়াস সাবস্টেন্স থাকবে, এখানে খুব খেয়াল করেন, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নাইট্রাসের যেই গ্যাসিয়াস সাবস্টেন্স থাকবে সেগুলাকে আমরা বলবো ভেপার। ঠিক আছে, তাহলে গ্যাস এবং ভেপার এর ডিফারেন্স কি? একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে। গ্যাস এবং ভেপার এই দুইটার মধ্যে বেসিক আর কি পার্থক্য আছে? মানে এই দুইটার মধ্যে বেসিক আর কি পার্থক্য? এর মধ্যে কি একটা গ্যাস একটা লিকুইড এরকম কিছু? মানে আপনারা মানে এটা সম্পর্কে কি পার্থক্যটা জানেন গ্যাস এবং ভেপার সম্পর্কে? পেপার তো বাষ্প। ভেপার বাষ্প, আর গ্যাস যে শুধু লিকুইড না গ্যাস, এটা বলবেন, কোনো ফর্ম বা কিছু না। ভেপারকে আপনি কি বলবেন? এবং ভেপারের মধ্যে তো একটা ইয়ে আছে, পার্থক্য তো অবশ্যই অবশ্যই আছে। খেয়াল করেন, লিকুইড এবং ভেপারের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। তা না হলে আমাদের যে কোনো একটা মানে গ্যাসিয়াস সাবস্টেন্স গ্যাসিয়াস ফর্মেও থাকতে পারে, মলিকুল গুলা যখন একদম দূরে দূরে থাকে লিকুইড ফর্মেও থাকতে পারে, মলিকুল গুলা যখন কাছাকাছি থাকে ভ্যান্ডার ওয়ালস ফোর্স যখন থাকে, আবার সলিড ফর্মেও থাকতে পারে যখন আরো কাছাকাছি আসবে। ঠিক আছে, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই গ্যাস এবং লিকুইড, ভ্যাপার, ভ্যাপারটা বলছেন লিকুইড, এটা ইয়ে ছিল, হয়নি। গ্যাসটা কি, গ্যাস না লিকুইড, কোনটা কি হবে? ভেপার লিকুইড গ্যাস। থেকে তো গ্যাসিয়াস ফর্মে করে তারপর আমরা শোনেন, বেসিক পার্থক্য ভ্যাপার, টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার। ভ্যাপার এবং গ্যাস, ভ্যাপার এবং গ্যাস দুইটাই গ্যাসিয়াস ফর্ম। বাংলায় লিখে রাখেন, ভ্যাপার এবং গ্যাস দুইটাই গ্যাসিয়াস ফর্ম। এর মধ্যে কোনো লিকুইডের কোনো কিছু নাই, দুইটাই গ্যাসিয়াস ফর্ম। ঠিক আছে, তাহলে আমি মানে আমরা কেন আলাদা নাম দিলাম গ্যাস এবং ভ্যাপার? আলাদা নাম দিলাম এই জন্য যে একটা আছে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, আর একটা আছে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে। ঠিক আছে, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কোনো গ্যাসিয়াস ফেজকে, কি? ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, আচ্ছা প্লিজ আনমিউট করে দেন ভ্যাপার। তো মানে আমার যেটা সমস্যা হয়েছিল এই গ্যাস আর ভ্যাপার বুঝতে, সেটা হলো মানে মানে আমি যেটা শিখেছিলাম যে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হচ্ছে গ্যাস, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে হচ্ছে ভ্যাপার। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে তো লিকুইডও আছে। খুব খেয়াল করেন, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে তো লিকুইডও আছে। তো আমি উপরে গেলে গ্যাস, নিচে গেলে ভ্যাপার, এটা বলছি। নিশ্চয়ই আরো কোনো কিছু আছে এর মধ্যে। সে আরো কোনো কিছুটা হলো গ্যাস এবং ভ্যাপার দুইটাই গ্যাসিয়াস ফেজ। তার মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যে কোনো গ্যাসিয়াস ফেজকে আমরা বলবো গ্যাস, এবং ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যে কোনো গ্যাসিয়াস ফেজকে আমরা বলবো ভ্যাপার। বুঝতে পেরেছেন?
আর লিকুইড তো আলাদা। লিকুইড লিকুইড তো চোখে দেখা যায়, গ্যাস তো চোখে দেখা যায় না। ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? করি। লিকুইড সাবস্টেন্সকে মানে ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে আমরা গ্যাসিয়াস ফর্ম করি, এটা কিন্তু এটা ভয়াবহ মিসকনসেপশন। লিকুইডকে আমি যদি ফেলে রাখি রুমের মধ্যে, সে গ্যাস হতে পারে। ক্রিটিক্যাল টেম্পারেচারের এখানে কোনো দরকার কি পড়বে? এই যে যে জলীয় বাষ্প হচ্ছে সমুদ্র থেকে, সেটা কি জি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নাকি নর্মাল টেম্পারেচারে হচ্ছে? নর্মাল টেম্পারেচারে ডেফিনেটলি। আমরা যে হেক্সিসোল হাতে নিচ্ছি, উড়ে যাচ্ছে, এটা কি ক্রিটিক্যাল টেম্পারেচারে? নো, নর্মাল টেম্পারেচারে। মানে লিকুইড থেকে গ্যাস হতে ক্রিটিক্যাল টেম্পারেচার লাগবে, এটা অনেক বড় একটা মিসকনসেপশন। ক্রিটিক্যাল টেম্পারেচার লাগবে না, যে কোনো টেম্পারেচারে লিকুইড থেকে ইয়ে হতে পারে, ভ্যাপার হতে পারে। বুঝতে পেরেছেন? গ্যাস হচ্ছে আহ, ওদের অ্যাবভ দ্য বয়েলিং পয়েন্ট, আর হচ্ছে না না, বয়লিং ভ্যাপ- বয়লিং বয়লিং পয়েন্ট না কিন্তু, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে। বয়লিং পয়েন্ট আরেক জিনিস, আমি বয়লিং পয়েন্টে আরেকটু পরে আসছি। গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গ্যাসিয়াস ফেজের কোন সাবস্টেন্সকে আমরা গ্যাস বলবো। একটা একটা সাবস্টেন্স তো তিনটা ফেজে থাকতে পারে, একটা হচ্ছে গ্যাস, একটা লিকুইড, একটা হচ্ছে সলিড। সলিডে মলিকুল গুলা খুব কাছাকাছি থাকে, লিকুইডে মাঝামাঝি থাকে, আর গ্যাসে এরা একটা আরেকটার থেকে অনেক দূরে সরে যায়, কোনো অ্যাট্রাকশন ফোর্সই থাকে না এদের মধ্যে। ঠিক আছে, তো আমরা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, তো আমরা সাধারণত লিকুইড পাই না। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আমরা সলিডও পাবো না। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আমরা সাধারণত গ্যাসিয়াস ফেজটাই পাই। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যে গ্যাসিয়াস ফেজ, সেটাকে আমরা গ্যাস বলবো কোনো একটা সাবস্টেন্সের। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আমরা গ্যাসিয়াস ফেজও পেতে পারি, লিকুইড ফেজও পেতে পারি, সলিড ফেজও পেতে পারি। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যদি গ্যাসিয়াস ফেজ পাই, সেটাকে আমরা বলবো ভ্যাপার। আর লিকুইড আর সলিড তো লিকুইড এবং সলিড। এটুকু বোঝা গেছে? জি। আরবিন আক্তার, বুঝতে পেরেছেন? না পারলে আপনি কোথায় বুঝতে পারেন নাই সেটা একটু বলেন। না ভাইয়া, যে কোনো লিকুইড সাবস্টেন্সের কথা বলতেছি না ভাই, এমনি যে নাইট্রাস আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার দিলে তো সেটা গ্যাসিয়াস ফর্মে হবে সেটা। নাইট্রাস, আচ্ছা, এই এই যে যে আমরা নাইট্রাসের সিলিন্ডার ইউজ করি, নাইট্রাসের জি, সিলিন্ডার ওটির টেম্পারেচার কত থাকে? নর্মাল টেম্পারেচার থাকে রুমে, ওটি রুমে। কত টেম্পারেচার কাইন্ডলি একটু বলবেন? কত ওটির বেয়ারনেসটা টেম্পারেচার? কত কত থাকে ভাই? মানে ওটির টেম্পারেচার কত থাকে সাধারণত? 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মাঝে। আচ্ছা, ধরলাম 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা এটা কি ক্রিটিক্যাল টেম্পারেচারে আছে ওটির টেম্পারেচারটা? তা তো না, ক্রিটিক্যাল টেম্পারেচারে নাই এটা। নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার তো 36.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওটির টেম্পারেচারে আমরা যে লিকুইড নাইট্রাস রাখি, এই নাইট্রাস থেকে কি তাহলে ভেপার হবে না? মানে শারমিন আক্তারের যে দাবি, সেটা অনুযায়ী ক্রিটিক্যাল টেম্পারেচারেই ভেপার হবে। ঠিক আছে, মানে তাহলে এগুলাও তো ভেপার হচ্ছে। জি আপনি ভাইয়া। কি বুঝতে বুঝতে পারছেন যে এটা তো ভেপার হচ্ছে? তার মানে ভেপার হওয়ার জন্য ক্রিটিক্যাল টেম্পারেচারের জরুরি নাই। ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ নট নেসেসারি টু মেক এনি। কথাটা বললাম, যে কোনো টেম্পারেচারেই ভেপার হতে পারে। সূক্ষ্ম একটা, মানে আরেকটু স্পেসিফিক একটা কিছু অ্যাড করতে হয় এটাকে 100% শুদ্ধ করার জন্য। তবে এটা মোটামুটি 95% শুদ্ধ। আমি এটা নিয়ে ওই আরো স্পেসিফিক্যালি যাচ্ছি না, কারণ এটাই তো ক্লিয়ার করতে পারছি না আমি।
এখানে এই ইয়ার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে 36.5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার। এর উপরে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখানে নাইট্রাস যদি গ্যাসিয়াস ফর্মে থাকে, উই শুড কল ইট অ্যাজ গ্যাস। আর 36.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নাইট্রাস যদি গ্যাসিয়াস ফর্মে থাকে, তাহলে আমরা একে ভ্যাপার বলবো, তখন একে গ্যাস বলবো না। ঠিক আছে? যদি এখন না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন। আমাদের মানে ইয়েতে মেডিকেল সায়েন্সের একটা মানে বড় ব্যাপার আছে যে এখানে মুখস্থ করেও অনেক কিছু করা যায়। তবে মানে থাকতে পারে আরো, যদি আমরা, তো প্রশ্নই আসে না, একটা ফর্মেই থাকতে পারে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, গ্যাস সেটা হচ্ছে শুধু। গ্যাস। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে সে তিনটা ফর্মে থাকতে পারে। গ্যাস হিসেবেও থাকতে পারে, গ্যাসিয়াস গ্যাসিয়াস ফেজেও থাকতে পারে, লিকুইড ফেজেও থাকতে পারে, আরো যদি আমরা ওকে আরো মলিকুলকে আরো কাছাকাছি আনি, সে সলিডও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে দেখা গেল গ্যাসিয়াস ফর্মে আছে, আহ, তাহলে আমরা ভ্যাপার বলতে পারি। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে এই যে নাইট্রাস, যে ধরেন রুম টেম্পারেচারে লিকুইড আছে, খুব খেয়াল করেন, আমরা রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে নাইট্রাসের সিলিন্ডারটা ইয়ে করি না। যদিও দেখা যায় যে এখন পাইপলাইন এত বেশি চলে আসছে যে লিকুইড নাইট্রাস আমরা অনেকে দেখিও নাই, মানে আপনারা। লিকুইড নাইট্রাস মানে আমি পার্সোনালি আমি কিন্তু লিকুইড নাইট্রাস মানে ওইভাবে ইউজ করি নাই। কেন লিকুইড নাইট্রাস ইউজ ইউজ করি নাই? আমি ঢাকা মেডিকেলে কাজ করেছি, বিএসএমইউ তে কাজ করেছি, ওখানে মানে সব পাইপলাইন সাপ্লাই। তবে হ্যাঁ, নাইট্রাস সিলিন্ডার এইগুলা আর কি আমাদের একাডেমিক পারপাজে এগুলা নিয়ে আমরা ডিল করেছি। এখন দেখেন যে রুম রুম টেম্পারেচারে মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নাইট্রাস তো লিকুইডও আছে, তো এই লিকুইড লিকুইড নাইট্রাসকে কি আমি ভ্যাপার বলবো? এই যে লিকুইড নাইট্রাস আছে রুম টেম্পারেচারে, একে কি আমি ভ্যাপার বলবো কিনা? না। এটা তো লিকুইড, একে আমি ভ্যাপার বলবো কেন? তাহলে ভ্যাপার কাকে বলবো? ওই লিকুইডের উপরে যে গ্যাসিয়াস ফেজটা আছে নাইট্রাসের, সেটাকে ভ্যাপার বলবো। দ্যাট ইজ ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যে গ্যাসিয়াস ফেজ থাকে অফ এনি সাবস্টেন্স, আমরা সেই সেই ফেজটাকে ভ্যাপার বলি। সানি করতে পারবো কি পারবো না ক্রিটিক্যাল টেম্পারেচারে? ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে তো আমরা কোনো লিকুইড করতে পারবো না ক্রিটিক্যাল টেম্পারেচারে। এটা সানি এবং শাওলিন আজমির, আপনারা বলবেন ক্রিটিক্যাল টেম্পারেচারে কি আমরা লিকুইড করতে পারবো কি পারবো না? ক্রিটিক্যাল টেম্পারেচারে, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে পারছি না লিকুইড স্যার করতে, নিচে পারবো স্যার। নিচে পারবো। আর ক্রিটিক্যাল টেম্পারেচারে কি পারবো কিনা? ক্রিটিক্যাল টেম্পারেচারে আমরা লিকুইড করতে পারবো কিনা? না, পারবো না। পারবো না স্যার। ওরে বাপ রে বাপ! এই ইয়েটা একটু দেখেন তো, 36.5 ডিগ্রি সেলসিয়াস, এটার প্রেসারটা একটু স্যার বাড়ান মানে। জি স্যার, 36.5 এর নিচে স্যার গেলে আমরা লিকুইড করতে পারবো স্যার। আমি বলছি, আমি আমার প্রশ্নটা হচ্ছে একদম মানে ইয়ার প্রশ্ন না, আমাদের ভৌগোলিক যে ইয়েগুলো আছে আমাদের দেশের সহজ সরল এলাকা, সেই এলাকার মানুষের মতো কোশ্চেন করছি না। আমি করছি হচ্ছে আমাদের ভৌগোলিক যে জটিলতম জায়গা আছে সেই সব জায়গার মানুষদের মতো কোশ্চেন করছি যে ক্রিটিক্যাল টেম্পারেচারে, মানে উপরে না, নিচে, নিচে না, টেম্পারেচারে, ক্রিটিক্যাল সম্ভব স্যার, টেম্পারেচারে। সম্ভব সম্ভব। ইয়েস, সম্ভব। চয়ন ভৌমিকের বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। এত কনফিডেন্টলি আনসার দিলেন, মাশাআল্লাহ। সম্ভব, কেন সম্ভব? এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন 36.5 ডিগ্রি সেলসিয়াস ধরে ধরে যদি আপনি আগান, মানে প্রেসার যদি বাড়াইতে 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 ধরেন লিকুইড স্টার্ট হয়ে গেল কিনা দেখেন, স্টার্ট হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, এখানে তো ক্রিটিক্যাল টেম্পারেচারের মানে ডেফিনেশনে সুন্দর করে বলা আছে। কি বলা আছে? যে অ্যাবভ ক্রিটিক্যাল টেম্পারেচার,
above critical temperature, above the temperature, no substance can be liquefied. How much pressure will be applied? যত প্রেসার অ্যাপ্লাই করেন ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আপনি লিকুইড করতে পারবেন না। কিন্তু যদি এমন হতো যে ক্রিটিক্যাল টেম্পারেচারেও লিকুইড করতে পারবেন না, তাহলে ডেফিনেটলি এরকম হতো ক্রিটিক্যাল টেম্পারেচার is the temperature at or above which no substance can be liquefied. How much pressure is applied? বুঝতে পেরেছেন? at তো বলা হয় নাই, above বলেছে শুধু। তার মানে at critical temperature লিকুইফাই করা যেতে পারে। বুঝতে পেরেছেন? জি ভাই। এবং এখানে দেখেন আপনি ওই ক্রিটিক্যাল টেম্পারেচার ধরে যদি আগান, আমার আসলে আরেকবার ট্রাই নিচ্ছি যে ইয়েটা কাজ করে কিনা দেখি। ফেল। ঠিক আছে, দেখেন ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো একটা সাবস্টেন্সকে আমরা লিকুইড করতে যদি চাই, মানে শুধু ক্রিটিক্যাল টেম্পারেচার না, যে কোনো টেম্পারেচারেই টেম্পারেচারটা যদি আমরা ইয়ে রেখে মানে কনস্ট্যান্ট রেখে কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা লিকুইড করতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? ক্রিটিক্যাল টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে, একদম কনস্ট্যান্ট, ক্রিটিক্যাল সরি ক্রিটিক্যাল টেম্পারেচার না, টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, কিন্তু আমরা চাচ্ছি যে এই গ্যাসিয়াস সাবস্টেন্সটাকে লিকুইড করতে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে, তাহলে আমাদের আর কি অপশন আছে? এটাকে প্রেশার। লিকুইড, প্রেসার প্রেশারটাকে বাড়াবো। বাড়ানো, প্রেশার বাড়ানো। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো সাবস্টেন্স আছে, এটাকেও যদি আমি লিকুইড করতে চাই, এক্ষেত্রেও একই জিনিস, প্রেশারটা বাড়াইতে হবে। ঠিক আছে, প্রেশার বাড়াতে বাড়াতে দেখেন এই আমরা যদি ইয়ার দিকে আসি, নাইটাসের 36.5 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরে ধরে আস্তে আস্তে পাহাড়ের দিকে যদি আসতে থাকি, দ্যাট ইজ লিকুইড প্লাস ভেপারের দিকে আসতে থাকি, আস্তে 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 একদম পাহাড়ের চূড়ায় যখন চলে আসছেন, তখন দেখেন প্রেসার কত, 73 বার। মানে আমরা যদি 36.5 ডিগ্রি সেলসিয়াসের কোনো নাইট্রাস ভ্যাপার আমাদেরকে ল্যাবে দিল, এবং আমাদের ল্যাবের টেম্পারেচার 36.5 ডিগ্রি সেলসিয়াস, আমাদেরকে বলল এই যে যে এই ভ্যাপারটাকে আপনি লিকুইড করেন, এবং আমাদেরকে একটা প্রেসার বাড়ানোর ইনস্ট্রুমেন্টস দিল, যেটা দিয়ে দেখা যাচ্ছে যে প্রেসার কতটুকু বাড়ে। তা আমরা প্রেসার বাড়ানো শুরু করলাম, ওই ভ্যাপারের প্রেসার 20 বার করলাম, 30 বার, 40, 50, ওকে কোনো লিকুইডের দেখা পাচ্ছি না। 60 করলাম, তাও পাচ্ছি না। 70 করলাম, তাও কোনো লিকুইডের দেখা নাই। 73 যখন প্রেসার বাড়িয়ে বাড়িয়ে 73 পর্যন্ত করলাম, এখন এই আমরা লিকুইডের দেখা পাচ্ছি, ব্যাপার থেকে লিকুইড হওয়া শুরু হয়েছে। তো এই যে যে 73 প্রেসারে লিকুইড হওয়া শুরু হলো, ঠিক আছে, এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল প্রেসার। তো এই প্রেসারটা যদি আমি আরো বাড়াই, ধরেন 73 থেকে 75 করলাম বা 80, তখন কি লিকুইড হবে কিনা? প্রেসার আরো যদি বাড়াই, না। কেন লিকুইড হবে না? হবে প্রেসার স্যার, বাড়ায়, হবে। প্রেসার বাড়ানো মানে কি? মলিকুল গুলাকে আরো কম্প্যাক্ট করার ইয়ে করা। তো আমি প্রেসার যত বেশি বাড়াবো তত বেশি লিকুইড হওয়ার সম্ভাবনাও বাড়বে। প্রেসার আমি যত বেশি বাড়াবো তত বেশি লিকুইড হওয়ার সম্ভাবনাও তো বাড়বে। প্রেসার আমি যত কমাবো তত মানে এই বেসিকটা না হইলে না কিন্তু সমস্যা হবে। যে আমি একটা সাবস্টেন্সকে গ্যাসিয়াস ফেজ থেকে লিকুইড ফেজে নিতে চাই, টেম্পারেচার কমানো যাবে না। আমাকে বলে দিছে যে যে বাবা তুমি টেম্পারেচার কমাইতে পারবে না, কিন্তু তুমি এই 36.5 ডিগ্রি সেলসিয়াস রেখে তুমি এই নাইট্রাস ভেপারকে লিকুইড করো তো। তা আমাদের একটাই তো অপশন আছে, প্রেসার। সেই প্রেসারটা কি কমানো, কমাইলে তো এরা আরো দূরে সরে যাবে। এদের চাপ দিয়ে বলতে হবে যে তোমরা তোমরা কাছাকাছি আসো, এত দূরে দূরে থাকা ভালো না।
কাছাকাছি আসছো, চাপ দিতে হবে, চারদিক থেকে চাপ দিতে হবে, সামাজিক চাপ, ধর্মীয় চাপ, একটা সময় এরা কাছাকাছি আসবে। বুঝতে পেরেছেন? তো আপনি প্রেশার যত বাড়াবেন তত তো এরা কাছাকাছি আসবে। তো আমি 73 প্রেশার দিয়ে এটা লিকুইড হলো, তো আমি যদি প্রেশার আরো বাড়াই, 80, সানি কি বলেন, 80 করলাম, এখন কি এরা কি আরো কাছাকাছি আসবে, নাকি 73-তে যতটা কাছে ছিল তার চেয়ে একটু দূরে সরে যাবে? না স্যার, আরো কাছাকাছি আসবে। আরো কাছাকাছি। আমি যদি প্রেশার আরো বাড়াই 90, তখন কি হবে? স্যার আরো কাছাকাছি আসবে। আরো সরি। কাছাকাছি আসবে। আমি যত প্রেশার বাড়াবো তত কাছাকাছি আসবে। এই জি মানে স্যার। এই এই যে এই রিলেশন টাকে আপনারা করতে পারেন, সিনোনিমাসলি করতে পারেন যে কোনো এক ফ্যামিলিতে দ্বন্দ্ব আছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে, তো এরা ডিভোর্স চাচ্ছে, ঠিক আছে, বাট এরা ডিভোর্স মানে এখনই সিদ্ধান্ত নিতে পারছে না। কেন পারছে না? এদের মাথায় কিছু চাপ আছে। কি চাপ? হতে পারে সেটা সামাজিক চাপ, যে আমরা এই বয়সে যদি সেপারেট হয়ে যাই মানুষ কি বলবে। হতে পারে এটা ধর্মীয় চাপ, কোনো কোনো ধর্মে সেপারেশনটাকে মানে ডিসকারেজ করা হয়। হতে পারে এটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ইমোশনাল কোন একটা ব্যাপার, যে তাহলে আমরা আলাদা থাকলে আমাদের বাচ্চাদের কি হবে, ওরা কি অর্ধেক বাবা অর্ধেক মা পাবে। ইমোশনাল একটা চাপ। এই চাপগুলা, এই যে প্রেসার, এই প্রেসার এদেরকে কাছাকাছি রাখছে। এই চাপ যত বাড়বে, ধরেন সামাজিক চাপ মানে বেড়ে গেল, যে না সেপারেশন করার মানে নিয়ম চলে আসলো, যে না সেপারেশন হওয়া যাবে না। চাপটা আরো বাড়লো, ওরা আরো বাধ্য হয়ে আরো কাছাকাছি আসলো। বাচ্চারা করলো যে না তোমরা আলাদা হইতে পারবা না, ওরা আরো কাছাকাছি আসবে। ব্যাপারটা এরকম, আপনি চাপ যত বাড়াবেন তত কাছাকাছি আসবে, ঠিক আছে? তো এখন কথা হলো টেম্পারেচারে ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্স লিকুইড হতে পারে, এটা আমরা জানলাম, এবং আমরা প্রেসার বাড়াতে 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 একটা প্রেসারে লিকুইড হওয়া শুরু হয়, ঠিক আছে? এই যে মিনিমাম যেই প্রেসারে লিকুইড হওয়া শুরু হলো, মিনিমাম যেই প্রেসারে লিকুইড হওয়া শুরু হলো, সেই প্রেসারটাকে আমরা বলি ক্রিটিক্যাল প্রেসার। ক্রিটিক্যাল টেম্পারেচারে ক্রিটিক্যাল টেম্পারেচারে মিনিমাম যেই প্রেসারে লিকুইড হওয়া শুরু হয়, সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল প্রেসার। বুঝতে পেরেছেন এটা? সিরাত, বুঝতে পেরেছেন? সিরাত, নিশাত, আপনারা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা বুঝতে পারলে এর চেয়ে আরেকটু কঠিন ইয়েতে যাব, এর চেয়ে আরেকটু অ্যাডভান্স টপিকে যাব। ভাইয়া, এটার মূল কথা তো হচ্ছে টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচারটা নির্দিষ্ট, কিন্তু প্রেসার হ্যাঁ, ক্রিটিক্যাল টেম্পারেচারটা নির্দিষ্ট, মানে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু প্রেসারটা হচ্ছে বাড়াইলেও হচ্ছে মানে লিকুইড হইতে পারে, এটাই তো মূল কথাটা। ক্রিটিক্যাল টেম্পারেচার যেহেতু নির্দিষ্ট, তবে আমার প্রেসার বাড়িয়েই করতে হবে, হ্যাঁ। হুম। দেখেন তাহলে এই আরেকটা ইয়েতে যাই, সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচার। দেখি এটা কে কে পারে। আচ্ছা, ধরেন দুইটা গ্যাস একসাথে আছে, আপনাকে বলা হলো এই দুইটা গ্যাসকে সেপারেট করতে। দুইটা গ্যাস একসঙ্গে আছে, মিক্সচার। আমরা তো মানে কমনলি একটা গ্যাস মিক্সচারের সাথে পরিচিত, এন্টোনক্স।
গ্যাস মিক্সচার কাছাকাছি আছে, মিশে আছে, দুইটা গ্যাস মিক্সচার মিশে আছে, মানে এন্টোনক্স এবং অক্সিজেন একসাথে আছে। এখন আপনাকে বলা হলো যে এটাকে সেপারেট করতে, আলাদা করার জন্য আপনি কিভাবে একটা গ্যাস মিক্সচার থেকে একটা গ্যাসকে আলাদা করতে পারেন? মানে দুইটা গ্যাস একসাথে আছে, আপনি আলাদা করে ফেলবেন। যেমন অক্সিজেন এবং নাইট্রাস একসাথে আছে, আপনি আলাদা করে ফেলবেন কিভাবে? থিওরিটিক্যালি বলতে পারবেন যে আমি এইভাবে আলাদা করতে পারি এদেরকে? ক্রিটিক্যাল টেম্পারেচার নিয়ে ক্রিটিক্যাল হুম। প্রেসার খুঁজবো, প্রেসার খুঁজে দুইটা আলাদা করবো, দুইটার প্রেসার তো ক্রিটিক্যাল প্রেসার ভিন্ন হবে। হুম। মানে ক্রিটিক্যাল টেম্পারেচারে নিয়ে তারপরে ক্রিটিক্যাল প্রেসার অ্যাপ্লাই করবো, ক্রিটিক্যাল প্রেসার অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আলাদা করবো তার। আচ্ছা, অ্যাপ্লাই করলে তো একটা লিকুইড হয়ে যাবে, সেরকম কিছু? জি স্যার। আচ্ছা, মানে কাছাকাছি গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে দুইটা গ্যাস, এই দুইটা গ্যাস যদি সেপারেট করতে বলা হয়, দুইটা গ্যাস একসঙ্গে আছে, এটাকে সেপারেট করতে হবে, তাহলে আমাদের যে কাজটা করা উচিত খুবই সহজভাবে আগানো উচিত। কঠিন মানে কঠিন কোনো কিছুতে যাওয়াই উচিত না, যে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, এই সেই এত কিছু দরকার নাই। আমি শুধু বলবো যে স্যার দুইটা গ্যাস একসঙ্গে আছে, আমি যদি আলাদা করতে চাই, এই দুইটার একটাকে ধরে আমি লিকুইড বানায় ফেলি, তাহলে আরেকটা এমনিতেই সেপারেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অক্সিজেন এবং নাইট্রাস একসাথে আছে, আমি যদি একটাকে লিকুইড করে ফেলি, তাহলে আরেকটা তো এমনিতেই আলাদা হয়ে গেল, একটা লিকুইড একটা গ্যাস। ঠিক আছে? তো এখন কথা হলো, ধরেন অক্সিজেন এবং নাইট্রাস, এই দুইটার গ্যাসের একটাকে যদি লিকুইড করতে চাই, তাহলে খুব খেয়াল করেন অক্সিজেনের কত ক্রিটিক্যাল টেম্পারেচার, আর নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার জানা আছে আপনাদের? নাইট্রাসের তো আমরা জানলাম, ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 36.5 ডিগ্রি সেলসিয়াস, -118। -118 বা -119 অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এই অক্সিজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার তো অনেক বেশি, আর নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার মানে অনেক বেশি বলতে অনেক, মানে নেগেটিভ ইয়াতে অনেক বেশি কমাইতে হবে অক্সিজেনের কে যদি আমি লিকুইড করতে চাই। আর নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচার 36.5 ডিগ্রি সেলসিয়াস, অতএব নাইট্রাসকে লিকুইড করতে হলে খুব একটা বেশি টেম্পারেচার কমানোর প্রয়োজন নাই। ঠিক আছে, দেখেন এখানে দেয়া আছে -5.5 ডিগ্রি সেলসিয়াস। এই -5.5 ডিগ্রি সেলসিয়াসে এই নাইট্রাস লিকুইড হওয়া শুরু হবে। তবে একটা কথা আছে, যদি আমরা মানে এই সিলিন্ডার থেকে এটা সেপারেট করতে চাই, সিলিন্ডারে তো প্রেশার অনেক বেশি থাকে, আমরা জানি। আহ আহ, বলেন তো, একটা অক্সিজেন সিলিন্ডার যখন ফুল থাকে তখন প্রেশার কত থাকে অক্সিজেন সিলিন্ডারে? 137 বার। 137 বার। 137 বার। তো আর আমরা যখন অক্সিজেন ইয়াতে পাই, পাইপ লাইনে পাই, ওখানে প্রেশার কত থাকে? 4। মাত্র 4.1 বার। ঠিক আছে, তাহলে এই যে যে হাই প্রেশার যদি থাকে কোন একটা সিলিন্ডারে, হাই প্রেশার যদি থাকে, এই হাই প্রেশারও তো লিকুইড হওয়ার জন্য হেল্প করবে, তাই তো? হাই প্রেশার লিকুইড হওয়ার জন্য হেল্প করবে, সেজন্য দেখা যায় টেম্পারেচার আপনি একটু কম কমালেও সে লিকুইড হইতে পারে। এই যে দেখেন, সিলিন্ডারে যে নাইট্রাস আছে সেটাকে যদি আপনি সেপারেট করতে চান বা লিকুইড করতে চান, -5.5 ডিগ্রি সেলসিয়াস ইজ এনাফ। বাট আপনি যদি পাইপ লাইনের নাইট্রাস, যেখানে প্রেসার খুব একটা বেশি না, প্রেসার কম, তার মানে একটা কম্পোনেন্টে এখানে আপনার ঘাটতি আছে, ওখানে প্রেসার অনেক বেশি ছিল, সেও লিকুইড করার ট্রাই করছে 137 বার, আর এখানে প্রেসার মাত্র 4.1 বার। সেজন্য দেখা গেছে এখানে লিকুইড করতে টেম্পারেচার আরো অনেক কমাইতে হবে, -30 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনার সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে আমরা কি বুঝি? খুব স্লোলি আগান।
ক্রিটিক্যাল টেম্পারেচারে আমরা যেটা শিখেছিলাম এটার থেকে এটা একটু ভিন্ন। ক্রিটিক্যাল টেম্পারেচারে আমরা শিখেছিলাম একটা গ্যাস নিয়ে, যে কোনো একটা গ্যাসের আহ, যেই টেম্পারেচারের উপরে কোনো একটা গ্যাসকে যত প্রেসারই অ্যাপ্লাই করি না কেন লিকুইড করা যাবে না। আর সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচার এইটা যখন আসবে তখন আমরা ধরে নিব যে এখানে দুইটা গ্যাস আছে, একটা না। ক্রিটিক্যাল টেম্পারেচার একটা গ্যাস নিয়ে ডিল করে, সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচার দুইটা গ্যাস নিয়ে ডিল করে। আপনারা এই বাংলা এগুলো লিখে রাখবেন, তাহলে আর সেকেন্ড টাইম যখন পড়বেন তখন অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল টেম্পারেচার একটা গ্যাস নিয়ে ডিল করে, সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচার দুইটা গ্যাস নিয়ে ডিল করে। সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচারের মূল বিষয়টা কি, সেটা হলো দুইটা গ্যাস একসঙ্গে আছে, একে সেপারেট করা। তাহলে একে আমরা সেপারেট কিভাবে করতে পারি, একটা গ্যাসকে লিকুইড করে এখানে এভাবে আমি তো আপনাদের বোঝালাম। যদি কেউ না বোঝেন আবার কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে 3 মিনিটের একটা ব্রেকে যাব, 4 মিনিট। আচ্ছা, আমরা শুরু করি।